আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, দেখেন তাহলে কোনো কিছু সহজ থাকলে ইজি আর ডিফিকাল্ট থাকলে কঠিন থাকলে ডিফিকাল্ট। আর কি বললাম যে আর হচ্ছে ভালো থাকলে গুড আর হচ্ছে খারাপ থাকলে ব্যাড। তারপরে দেখেন কোনো কিছু সম্ভব পসিবল, ঠিক আছে? আর অসম্ভব হচ্ছে ইম্পসিবল। যে ইংলিশ শেখা সম্ভব, ইংলিশ শেখা সম্ভব। হ্যাঁ, লার্ন ইংলিশ, লার্নিং ইংলিশ ইজ পসিবল। আচ্ছা, ক্রিকেট খেলা সম্ভব, ক্রিকেট খেলা সম্ভব। আর যদি বলতে হ্যাঁ, আর যদি বলি ক্রিকেট খেলা অসম্ভব। হ্যাঁ, এই সময়ে ক্রিকেট খেলাই অসম্ভব। হুম, আচ্ছা, চাইনিজ ভাষায় কথা বলা অসম্ভব। হ্যাঁ, এই ম্যাথটা করা অসম্ভব। সলভ দ্য ম্যাথ, হ্যাঁ, ইম্পসিবল টু সলভ দ্য ম্যাথ। এই ম্যাথটা সমাধান করা অসম্ভব। আর যদি বলতে চাই এই ম্যাথটা সমাধান করা সম্ভব না। হুম, ইটস নট পসিবল। আর এই ম্যাথগুলো এই ম্যাথগুলো সলভ করা পসিবল না। না, দেখেন হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। আচ্ছা, তারপর এই ম্যাথগুলো সলভ করা অসম্ভব না। ইটস নট ইম্পসিবল টু সলভ দিস ম্যাথ, যে এই ম্যাথগুলো সলভ করা অসম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এই ম্যাথগুলো অথবা পড়াশোনা করা জরুরি বা গুরুত্বপূর্ণ। স্টাডি, এই ম্যাথগুলো সলভ করা জরুরি বা গুরুত্বপূর্ণ। ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ। ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, কুরআন তেলাওয়াত করা জরুরি। আচ্ছা, সন্ধ্যাবেলায় পড়া জরুরি। আচ্ছা, বিকেলে হাঁটা জরুরি না। ইন দি ইভিনিং, ওকে। আর তারপর অ্যানাদার ওয়ান, প্যাটার্ন নাম্বার 50। দেখেন প্যাটার্ন নাম্বার 50 একটু লক্ষ্য করেন যে কোনো কোনো জায়গায় যেতে কত সময় লাগবে বা লাগে বা লাগতে পারে, ঠিক আছে? টেন্স অনুযায়ী পরিবর্তন হবে এটা। দেখেন, হাউ লং উইল ইট টেক টু গো টু গুলিস্তান, গুলিস্তান যেতে কত সময় লাগবে, মানে ফিউচার। হাউ লং উইল ইট টেক টু গো টু গুলিস্তান। যদি বলি ঢাকা যেতে কত সময় লাগবে, আর ঢাকা যেতে কত সময় লাগে, লাগে। হ্যাঁ, তখন বলতে হবে দেখেন হাউ লং ডাজ ইট টেক টু গো টু ঢাকা, ঠিক আছে? হাউ লং ডাজ ইট টেক, ইনডিফিনিট।
ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের ডাজটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? যে গুলিস্তান যেতে কত সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু গো টু গুলিস্তান। হুম, হ্যাঁ। এখন যদি বলি ঢাকা যেতে কত সময় লাগতেছে, হ্যাঁ, হাউ লং ইজ ইট টেকিং টু গো টু ঢাকা, হাউ লং ইজ ইট টেকিং টু গো টু ঢাকা, ঢাকা যেতে কত সময় লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, ঢাকা যেতে কত সময় লাগতে পারে, টেক ঢাকা। আচ্ছা, ঢাকা যেতে কত সময় লেগেছে, হ্যাজ ইট টেকেন, হাউ লং লেগেছে, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লেগেছে, হাউ লং হ্যাজ ইট টেকেন টু গো টু ঢাকা, ঢাকা যেতে কত সময় লেগেছে, ঠিক আছে? হাউ লং হ্যাজ ইট টেকেন টু গো টু ঢাকা, ঢাকা যেতে কত সময় লেগেছিল, লেগেছিল, ডিড, হাউ লং ডিড ইট টেক, হ্যাঁ, হাউ লং ডিড ইট টেক টু গো টু ঢাকা, ঢাকা যেতে কত সময় ছিল। আর যদি বলতে চাই যে ঢাকা যেতে কত সময় লাগতেছিল, ভার্বের ভার্বের পাস্ট ফর্ম, আমরা ডিডটা যখন নিয়ে আসবো তখন কিন্তু আর পাস্ট ফর্ম থাকবে না, তখন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? যে তুমি গিয়েছিলে বা আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তাই না? আমি গিয়েছিলাম, অথবা আমি নিয়েছিলাম, আই টুক, আমি নিয়েছিলাম। এখন যদি বলতে চাই তুমি নিয়েছিলে, ইউ টুক, তুমি কি নিয়েছিলে, ডিড ইউ টেক, তখন কিন্তু আর টুক থাকবে না, তখন এটা টেক হয়ে যাবে, ডিড ইউ টেক। এখানে সিমিলার, যে হাউ লং ডিড ইউ টেক, তখন টুক বলতে পারবো না, হাউ লং ডিড ইউ টেক টু গো টু গুলিস্তান, গুলিস্তান যেতে কত সময় লেগেছিল। যখন আনসার দিতে যাব তখন ইট টুক বলতে হবে, ইট টুক 15 মিনিটস অর 2 ঘন্টা, যেটাই বলেন 2 আওয়ার্স টু গো টু ঢাকা, ঢাকা যেতে 2 ঘন্টা লেগেছিল, ঠিক আছে? ইট টুক 2 আওয়ার্স টু গো টু ঢাকা। আচ্ছা, ঢাকা যেতে 20 মিনিট সময় লাগবে, ইট উইল টেক 20 মিনিটস টু গো টু ঢাকা। আচ্ছা, ঢাকা যেতে 20 মিনিট সময় লেগেছিল, লেগেছিল, না লেগেছিল, ঢাকা যেতে 20 মিনিট সময় লেগেছিল, দেখেন, তাহলে ইট টুক 20 মিনিটস টু গো টু ঢাকা, ঠিক আছে? লেগেছিল। আর ঢাকা যেতে 20 মিনিট সময় লাগতেছে, হুম, আচ্ছা, ঢাকা যেতে 20 মিনিট সময় লাগতে পারে, ইট ক্যান টেক, আচ্ছা, ঢাকা যেতে 20 মিনিট সময় লেগেছে, লেগেছে, হ্যাঁ, আচ্ছা, ঢাকা যেতে 20 মিনিট সময় লাগে, ইট টেকস লাগে, দেখেন, ইট টেকস, আচ্ছা, এখন যদি বলি যে মহাখালী থেকে যাত্রাবাড়ি যেতে আধা ঘন্টা সময় লাগে বা 30 মিনিট সময় লাগে, লাগে, হুম, ইট টেকস, দেখেন, ইট টেকস 13 মিনিটস টু গো টু মহাখালী
ফ্রম, কোথা থেকে বললাম? যে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে মহাখালী যেতে। আচ্ছা আচ্ছা, তাহলে যাত্রাবাড়ি ফ্রম মহাখালী, ঠিক আছে? যে মহাখালী থেকে যাত্রাবাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। মহাখালী থেকে যাত্রাবাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। যে ইট টেক্স 13 মিনিটস। হ্যাঁ, ইট টেক্স 13 মিনিটস টু যাত্রাবাড়ি ফ্রম মহাখালী, ঠিক আছে? যাত্রাবাড়ি থেকে মহাখালী যেতে 20 মিনিট সময় লাগে। আর হচ্ছে লাগতে পারে ক্যান টেক, ঠিক আছে? লাগতেছে ইজ টেকিং, মানে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? ইট উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স। যে লেগেছিল তাহলে টুক হয়ে যাবে, লেগেছে হ্যাজ টেকেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন যে আমার আমার কাজটি শেষ করতে 20 মিনিট সময় লাগে। আমার কাজটি শেষ না, আমার কাজটি শেষ করতে 20 মিনিট সময় লাগে। ইট টেক্স 20 মিনিটস মাই ওয়ার্ক, ঠিক আছে? ইট টেক্স 20 মিনিটস টু ফিনিশ মাই ওয়ার্ক। আমার কাজটি শেষ করতে 20 মিনিট সময় লাগে। এখন যদি বলতে চাই যে তোমার কাজটি শেষ করতে কতক্ষণ লাগে? ডাজ ইট টেক টু ফিনিশ, হাউ লং ডাজ ইট টেক, দেখেন হাউ লং মানে কত সময়, হাউ লং ডাজ ইট টেক টু ফিনিশ দিস ওয়ার্ক, বা হ্যাঁ, হাউ লং ডাজ ইট টেক টু ফিনিশ দিস ওয়ার্ক, যে কাজটি শেষ করতে কতক্ষণ লাগে, ঠিক আছে? হাউ লং ডাজ ইট টেক, এই যে এটার মতোই, হাউ লং উইল ইট টেক, দেখেন গুলিস্তান যেতে কত সময় লাগবে। এখন যদি বলি কাজটি শেষ করতে কতক্ষণ লাগবে, তাহলে হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে? কাজটি শেষ করতে কতক্ষণ লাগবে। আচ্ছা, তোমার খেতে কতক্ষণ লাগবে, বা খেতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, হাউ লং উইল ইট টেক টু ইট, খেতে কতক্ষণ লাগবে, ঠিক আছে? অথবা যদি বলি তোমার, টু ইউ, যে তোমার নিকট, যে তোমার নিকট খেতে কতক্ষণ লাগবে বা তোমার খেতে কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক টু ইট টু ইউ, ঠিক আছে? তোমার বাজারে যেতে কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক, হ্যাঁ, উইলটা সামনে দিতে হবে, টু গো টু মার্কেট, ঠিক আছে? হাউ লং উইল ইট টেক টু গো টু মার্কেট, বাজারে যেতে কতক্ষণ লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে শব্দগুলো মুখস্থ করতে 2 ঘন্টা লাগতে পারে। টু মেমোরাইজ দ্য ওয়ার্ডস, টু মেমোরাইজ দ্য ওয়ার্ডস। নদীটি পার হতে, নদীটি পার হতে 1 ঘন্টা লেগেছে। টু ক্রস দ্য রিভার, ঠিক আছে? ইট হ্যাজ টেকেন 1 hour টু ক্রস দ্য রিভার, নদী পার হতে 1 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, তারপর দেখেন প্যাটার্ন নাম্বার 51, কোনো কিছু করার সময়, তাহলে ইটস টাইম টু ইট, টাইম টু সাথে পারবে বেস ফ্রম, যে এখন খেলার সময়, কিভাবে বলবেন? ইটস টাইম টু প্লে, ঠিক আছে? এখন যাওয়ার সময়, এখন যাওয়ার সময় না, এখন ঘুমানোর সময় না, হ্যাঁ, এখন কি ঘুমানোর সময়? এখন কি কথা বলার সময়? হ্যাঁ, ইজ ইট টাইম টু স্পিক, এখন কি কথা বলার সময়?
ঠিক আছে? তারপর এখন কি করার সময়? এখন কি করার সময়? দেখেন এটা ২ ভাবে বলতে পারেন যে it's time to কি করার সময়? It's time to do what? এখন কি করার সময়? এভাবে বলা যায় or what is it time to do? What is it time to do? অথবা it's time to do what? what টা শেষ সময় দিতে পারেন, আবার প্রথমে দিলে what is it time to do? এখন কি করার সময়? ঠিক আছে? ২ ভাবে বলতে পারেন। কোনো সমস্যা নাই যে what is it time to do? এখন কি করার সময়? What is it time to eat? এখন কি খাওয়ার সময়? অথবা it's time to eat what? এখন কি খাওয়ার সময়? তো it's time to do what? এখন কি করার সময়? ঠিক আছে? ২ ভাবে বলতে পারেন। আচ্ছা, এখন কক্সবাজার যাওয়ার সময়। বাজার, আচ্ছা। এখন বাড়িতে যাওয়ার সময়? go home, আচ্ছা। তারপর দেখেন যে আমরা সময়টা কিভাবে বলবো। ঠিক আছে? যে what time is it? এখন কয়টা বাজে বা what time is it now? এখন কয়টা বাজে? ঠিক আছে? what time is it? বা what is the time? এভাবে বলতে পারি যে what is the time? টাইম কত? টাইম কি? how is the time? এভাবে বলা যায়। what time is it? what is the time? how is the time? এভাবে বলা যায়, বলতে পারেন, সমস্যা নেই। এখন কয়টা বাজে? আনসারটা কিভাবে দেবো? It's 10 o'clock. It's 10 o'clock. এখন 10টা বাজে। ঠিক আছে? It's 10 o'clock. অথবা বলতে পারি it's 10, যদি 10টা 5 বাজে, যে it's 10 of 5. 10, 10, 5 এভাবে বলা যায়। It's 10, 5. ঠিক আছে? It's 10, 5. যদি সহজভাবে বলতে চান it's 10, 5. অথবা it's 10 past 5, মানে 10টা বেজে 5 মিনিট। 10, 5, it's 10, 5 অথবা it's 10 past 5 এভাবে বলা যায়। ঠিক আছে? অথবা এখন কয়টা বাজে দেখেন? এখন বাজতেছে 10টা 25, তাহলে বলতে পারেন যে 10:25. It's 10:25. 10টা বাজে 25 মিনিট। অথবা it's 10 past 25. 10 past 25. ঠিক আছে? এভাবে বললেও হবে। সরাসরি বলাটাই ভালো যে it's 10:25. এটা ইজি। more than another one. another one past দিয়ে বলতে হবে। ঠিক আছে? তারপর দেখেন যে এখন যদি বাজতো যে 9টা বা 10:55 মিনিট, ধরেন 55 মিনিট, যে 11টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে এটা এভাবে বলতে পারেন যে it's 10:55. It's 10:55 অথবা it's 10 past 55 এভাবে বলা যায়। আবার বলতে পারেন it's 55, আগে বলতে পারেন 55, আচ্ছা 55 to 11, মানে it's 55 to 11। ঠিক আছে? It's 55 to 11, মানে মানে হচ্ছে আপনার, সরি, it's 55 না, 5 মিনিট বাকি না, তাহলে it's 5 to 11, মানে হচ্ছে 5 মিনিট বাকি 11টা বাজতে। It's 5 to 11। ঠিক আছে? এটাই যে কয়েকবার বলতে পারেন, কিভাবে বলা যায়? 10টা 55 মিনিট বাজে, it's 10:55, it's 10 past 55 অথবা it's 5 to 11, it's 5 to 11। ঠিক আছে? যদি বাকি বলতে চাই তাহলে হচ্ছে মিনিটেরটা আগে বলে দিব, তারপরে হচ্ছে ঘন্টার কাঁটাটা বলে দিব। ঠিক আছে? আর যেটা সহজ এটাই বলবেন, যে সহজ হচ্ছে it's 10:25, it's 10:30, it's 10:50। এটা আমি হচ্ছে অ্যাপ্রিসিয়েট করব বলার জন্য, কারণ এটা হচ্ছে সহজ। আর সবগুলো জেনে রাখতে পারেন যাতে কেউ বললে বোঝা যায় কয়টা বাজে বলতেছে। তারপরে দেখেন ডেটটা কিভাবে বলবো? হোয়াট ইজ দ্য ডেট? ডে, যে হোয়াটস দ্য ডে, হোয়াট ডে ইট ইজ, হোয়াট ডে ইট ইজ টুডে, যে আজ কি বার, হোয়াট হোয়াট ডে ইট ইজ, সরি হোয়াট ডে ইজ ইট, অথবা হোয়াট ডে ইজ ইট টুডে, হোয়াট ইজ দ্য ডে, আজকে কি বার, এভাবে বলতে পারেন। ইটস ফ্রাইডে, স্যাটারডে, সানডে, যেটা ইচ্ছা, যেই বার আসে ওটা বলে দিবেন ইট ইজ দিয়ে। ঠিক আছে? তাহলে কিভাবে বারটা জিজ্ঞেস করব? হোয়াট ডে ইজ ইট, অথবা হোয়াট ডে ইজ ইট টুডে,
বা হোয়াট ইজ দ্য ডে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডে, আজকে কি বার। তারপর ডেটটা দেখেন, ডেট এটা সেম, যে হোয়াট ডেট ইট ইজ, হোয়াট ডেট, সরি হোয়াট ডেট ইজ ইট বা হোয়াট ইজ দ্য ডেট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডেট, তারপর হোয়াটস দ্য ডেট, হোয়াটস টুডেজ ডেট, এভাবে বলতে পারেন। তারপর আনসারটা দেখেন, ইটস 1st জানুয়ারি 2022। এখানে দেখেন আমরা যে পহেলা জানুয়ারি এটারে বলবো ফার্স্ট। ঠিক আছে, সেকেন্ড আসলে 2nd জানুয়ারি, 3rd জানুয়ারি। আর এখানে 11th, তারপর দেখেন 21 জানুয়ারি, এটা 21 না বলে আমরা বলবো যে 21st জানুয়ারি। ইটস 21st জানুয়ারি 2022, মানে হচ্ছে 21শে জানুয়ারি। জি, জি আবার বলেন, কি বলতেছিলেন? জি, হ্যাঁ শুনতেছি, বলেন। না, যদি একটু ব্যঙ্গে বলতেন, কি হয়েছে? আচ্ছা, যারা যারা নিয়মিত তারা, হুম, আচ্ছা বুঝতে পারছি, আমাকে বলতে দেন। না, আমাকে বলতে দেন। হ্যাঁ, আপনারা যারা ক্লাস করেছে তারা তারা সবাই জানে। কারণ হচ্ছে ওই সপ্তাহে হচ্ছে ভুলবশত, ওই সপ্তাহে ভুলবশত, হ্যাঁ আমাকে একটু বলতে দিন, ওই সপ্তাহে ভুলবশত ওই আপনার হচ্ছে এটা 14 নম্বর না, 13 নম্বর ব্যাচে ক্লাসটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখানে হয় নাই। এই জন্য হচ্ছে নিয়মটা আর চেঞ্জ করি নাই, 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ আর কি ওই নিয়মেই চলেছে। এখন আগের মতোই সবকিছু। না, কালকেও ক্লাসের আপনার ইয়ের সময় বলে দিয়েছি, এক্সামের সময়। আমার হয়তো আমার একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে আমার গ্রুপে দেওয়া উচিত ছিল, আনফরচুনেটলি দিতে পারে নাই। হ্যাঁ, গ্রুপে লিখে দেওয়া উচিত ছিল, বলার চাইতে মনে হয় হ্যাঁ বলার চাইতে মনে হয় লিখে দিলে সবচেয়ে ভালো, বেটার হইতো। হ্যাঁ, আচ্ছা, ইটস মাই মিস্টেক। অন্য সময় ইনশাল্লাহ আমি সবকিছু লিখে দেওয়ার চেষ্টা করবো, সবাইকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, যে ওই ওই সপ্তাহে আপনার ক্লাসটা ব্রেক হয়ে গেছিল, যার কারণে আর করা হয় নাই। এখন এই সপ্তাহ থেকে আবার আগে যেরকম ছিল, ঠিক আছে, ওই রকমই চলবে, এটাই। আচ্ছা, দেখেন একটু, যে এটা কি বলবো, যে 21st, হ্যাঁ 21 না বলে 21st জানুয়ারি বলবো। তারপরে হচ্ছে যদি 22 থাকে তাহলে 22nd, 23rd 23, 24th, 25th, হ্যাঁ এভাবে বলবো। যে যদি বলেন 22 জানুয়ারি, 22 জানুয়ারি এটা বললেও হবে, কিন্তু ওটার চাইতে আপনার 22nd জানুয়ারি যদি বলেন তাহলে এটা আরো বেশি সুন্দর হয়, হ্যাঁ শ্রুতি মধুর হয়। যার কারণে আমরা এটাই ইউজ করব, যে 31 না বলে বলবো 31st জানুয়ারি। ঠিক আছে, 31st জানুয়ারি। আর এইটা দেখেন 2022 বলার ট্রাই করবো, যে 2022। এটাও কয়েকভাবে বলতে পারেন, যে 2022, ঠিক আছে, অথবা ব্যঙ্গে ব্যঙ্গে বলা যায় 2022 বা 2022, এই জিরোটাকে ও বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, না ওটা 11th 12th, হ্যাঁ ওটা 11th 12th, ওটা পরিবর্তন হবে না। ঠিক আছে, ওটা পরিবর্তন হবে না, কিন্তু ওই যে 21টা পরিবর্তন হবে, 22nd 22, অথবা 1st 2nd 3rd 4th 5th, হ্যাঁ এরকম হবে। আচ্ছা, এটা একটু বলে দিয়ে দেখেন, যে 1996, 1996 সরাসরি বলতে পারবেন। এটা আবার হয়ে যায় 1966, ঠিক আছে, আবার সিঙ্গেল সিঙ্গেলও বলা যায়, যে 1966, এভাবে বলতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন 2001, 2001 বলতে পারেন, 2001, অথবা 2001,
ঠিক আছে? 2001, 2001 বলা যায়, 2005 অথবা 2005, 2005, 2005, 2009 অথবা 2009, 2009, ঠিক আছে? তারপর 2010, এইগুলা দেখেন 2010ই বলা ট্রাই করবেন যে এটা সুন্দর শোনায় আর কি। 2010, 2020, 2030, 2011, 2012, 2021, 2022, 2023, তারপর 2000, তারপর 1900, ঠিক আছে? আচ্ছা, দেখেন আজকে আর 2টা প্যাটার্নই পড়বো ইনশাল্লাহ। যে কোনো কিছুতে সমস্যা আছে, যে সামথিং রং, ঠিক আছে? দেখেন তোমার ল্যাপটপে কোনো কিছু সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ল্যাপটপ। আর তোমার ল্যাপটপে কিছু সমস্যা ছিল, তাহলে ইজের জায়গায় শুধু ওয়াজটা ব্যবহার করব। দেয়ার ওয়াজ সামথিং রং উইথ ইউর ল্যাপটপ, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি যে তোমার মোবাইলে কিছু সমস্যা আছে, বা তোমার মোবাইলে কিছু সমস্যা ছিল। হ্যাঁ, আচ্ছা, তোমার আহ, তোমার সার্টিফিকেটে কিছু সমস্যা আছে। আর তোমার সার্টিফিকেটে কিছু সমস্যা ছিল। হুম, আচ্ছা, তোমার মাথায় কিছু সমস্যা আছে। হুম, তোমার মাথায় কিছু সমস্যা ছিল। ঠিক আছে? এটাই যদি আমাদের প্রেজেন্ট হয় তাহলে ইজ সামথিং রং, আর যদি পাস্ট হয় ছিল, তাহলে ওয়াজ সামথিং রং ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। জি? আর ভবিষ্যৎ থাকলে হ্যাঁ, উইল বি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? দেয়ার উইল বি সামথিং রং উইথ ইউর ল্যাপটপ বলতে পারেন। তোমার ল্যাপটপে কিছু সমস্যা হবে। উইল বিটা নিয়ে আসবেন, তাহলে হবে আর কি। ফিউচার। দেয়ার উইল বি সামথিং রং উইথ ইউর হেড। তোমার মাথায় কিছু সমস্যা হবে। তোমার শরীরে কিছু সমস্যা হবে। দেয়ার, না, উইথটা ব্যবহার করবেন এখানে। ঠিক আছে? উইথটা ব্যবহার করবেন। আচ্ছা, এটাই যে ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আগের মতোই ক্লাসগুলো হবে। ঠিক আছে? শনি, সোম আর হচ্ছে বুধ। ঠিক আছে? শনি, সোম, বুধ আগের মতোই। জি, জি, বলেন। আচ্ছা, কিছু বলতেছিলেন? না, এখানে হচ্ছে উইথটাই ব্যবহার করবেন। উইথটাই অ্যাপ্রোপ্রিয়েট বেশি। ইনের ব্যবহারটা দেখব যে পসিবিলিটি, দেয়ার ইজ নো পসিবিলিটি, হ্যাঁ, ইন গেটিং দ্য বাস, সামনে আসতেছে প্যাটার্ন। হ্যাঁ, পসিবিলিটির সাথে সাধারণত অথবা ইন ব্যবহার করি আমরা। ঠিক আছে? এখানে সামথিং রং এর জায়গায় উইথটাই ব্যবহার করবেন। ঠিক আছে? এটাই অ্যাপ্রোপ্রিয়েট বেশি। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে এ পর্যন্তই থাকতেছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। হ্যাভ আ নাইস ডে। মে আল্লাহ ব্লেস ইউ। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আসসালামু আলাইকুম।